সোমবার মেকলিগঞ্জ শহরে ধিক্কার এবং প্রতিবাদ মিছিল করল ছাত্র ও মহিলা সংগঠন অল ইন্ডিয়া ডিএস এবং অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন। এদিন শহরের দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে বাজার পরিক্রমা করে মহকুমা শাসকের অফিসের সামনে আসে। সেখানে তুমুল বিক্ষোভ দেখান তারা। এরপর মহকুমা প্রশাসনের কাছে স্মারকলিপিও পেশ করেন তারা। এদিনের প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিলে অল ইন্ডিয়া ডিএসও কোচবিহার জেলা সম্পাদক আসিফ আলম, জেলা সভাপতি কৃষ্ণ বসাক, মহিলা নেত্রী কবিতা রায়, ফুলমতি রায় প্রমুখ উপস্থিত ছিলেন। নেত্রী কবিতা রায় বলেন যে অত্যন্ত উদ্বেগজনকভাবে একের পর এক নাবালিকা ধর্ষণের ঘটনা মেকলিগঞ্জ ব্লকে ঘটেই চলেছে। তাই প্রশাসন যাতে অপরাধীদেরকে সর্বোচ্চ সাজা ঘোষণা করে এই দাবিকেই আজ এই প্রতিবাদ এবং ধিক্কার মিছিল। ডিএসের কোচবিহার জেলা সভাপতি কৃষ্ণ বসাক বলেন যে যেভাবে বিভিন্ন সিনেমায় সামাজিক মাধ্যমে অশ্লীল ভিডিও প্রদর্শন করছে, নগ্নভাবে নারী দেহ প্রদর্শন চলছে, তাতে ছাত্র এবং যুব সমাজ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি প্রশাসনের মধ্যে বাড়ছে মদ বিক্রি। সবটা মিলিয়ে সামাজিক সাংস্কৃতিক পরিবেশ ভীষণভাবে দূষিত হচ্ছে, যার পরিণামে বাড়ছে নাবালিকা ধর্ষণ সহ নারী নির্যাতনের বিভিন্ন রকম ঘটনা। তাই প্রত্যেকটি শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে প্রতিবাদে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি এবং বর্তমান পচা গলা অবক্ষয়িত এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থাকে পরিবর্তনের পরিপূরক সামাজিক সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলারও আবেদন জানাচ্ছি। যদিও এই দুটি ঘটনাতে অভিযুক্তদেরকে গ্রেফতার করা হয়েছে, ঘটনার তদন্ত চলছে বলে মেকলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার জানিয়েছেন। আজকে আমরা ছাত্র সংগঠন এআইডিএসও এবং এআইএমএসএস এর মহিলা সংগঠন এআইএমএসএস এর পক্ষ থেকে আজকে মহকুমা শাসকের কাছে আমরা দ্বারস্থ হয়েছি। মূলত আপনারা শুনেছেন যে মেকলিগঞ্জ ব্লকেরই চাংরাবান্ধা অঞ্চলে যে চিতিয়ারডাঙ্গা এরিয়া, সেখানে হচ্ছে 157 জামালদাহ যে সেখানকার যে বুথ, সেই বুথে আমরা দেখলাম যে এক নাবালিকা, সেই ছোট্ট শিশু ফুলের মতো যার জীবন, সে হচ্ছে রেহাই পায়নি আজকে নরপিশাচদের দ্বারা। তারা হচ্ছে নরপিশাচ দ্বারা ধর্ষিতা হয় এবং ধর্ষককেও গ্রেপ্তার করেছে। আজকে আমরা দেখতে পেলাম যে গতকাল যে কলেজ নিকটবর্তী যে নিস্তরব অঞ্চল, সেখানকার হচ্ছে ক্লাস 9-এর যে ছাত্রী, তাকেও হচ্ছে বারংবার হচ্ছে এই নরপিশাচরা হচ্ছে ধর্ষণ করে এবং সে হচ্ছে অন্তঃসত্ত্বা। ফলে এই রকম একটা পরিবেশ পরিস্থিতি আমরা সর্বত্র দেখতে পাচ্ছি। ফলে এই ঘটনার সঠিক বিচার করে যে যারা হচ্ছে দোষী, যারা হচ্ছে এই অপরাধের সঙ্গে যুক্ত, তাদেরকে হচ্ছে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি আমরা হচ্ছে প্রশাসনের কাছে দাবি করেছি, মহকুমা শাসকের কাছে দাবি করেছি যে আজকে এই যে সমাজে কেউ তো হচ্ছে ধর্ষক হয়ে জন্মগ্রহণ করছে না, তাহলে এরকম ঘটনা ঘটছে কেন? আমরা কিন্তু হচ্ছে দেখছি যে আজকে যে টিভি, মোবাইল বা বিভিন্ন যে হচ্ছে সংবাদপত্র, তাতেও দেখা যাচ্ছে যে অশ্লীলতার ছড়াছড়ি, যা হচ্ছে ছাত্র যুব সাধারণ মানুষকে আজকে ধীরে ধীরে পশুর স্তরে নামিয়ে আনছে এবং শিক্ষার জায়গা সেটা হচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে ক্রমাগত। পাস ফেল নেই, সমস্ত কিছু মিলেই আজকে এমন একটা হচ্ছে পরিবেশ সৃষ্টি হচ্ছে, যেটা হচ্ছে মানুষকে হচ্ছে পশুতে পরিণত করছে। ফলে একটা সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে যেমন অন্যায়গুলো যারা ঘটাচ্ছে তাদের যেমন শাস্তি হওয়া দরকার, পাশাপাশি প্রশাসনের কাছে আমরা দাবি করেছি যে মাদকদ্রব্য হচ্ছে নিষিদ্ধ করতে হবে এবং অশ্লীলতার যেখানে হচ্ছে প্রসার ঘটছে, যে টিভি, মোবাইল বা যে খবরের কাগজ, সেগুলোর হচ্ছে যে অশ্লীলতা বন্ধ করতে হবে। এবং পাশাপাশি আমরা ছাত্র যুব সমাজের কাছে বলবো যে এই অন্যায়গুলোর বিরুদ্ধে আপনারা এগিয়ে আসুন, তাহলে আমরা হচ্ছে এই সমস্যার আমরা হচ্ছে সমাধান করতে পারব। কী নাম আপনার? কৃষ্ণ বসাক। আপনার পরিচয়? এআইডিএসও কোচবিহার জেলা কমিটির সহ। ঠিক আছে। আচ্ছা, কত দফা দাবিতে এটা বলে? আমরা হচ্ছে চার দফার দাবির ভিত্তিতে আজকে আমরা মহকুমা শাসকের কাছে দাবিপত্র পেশ করি।